দীর্ঘ প্রতীক্ষার অবসান, দিনহাটা শহরে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হলো। মঙ্গলবার শহরের পাইওনিয়ার ক্লাব প্রাঙ্গণে মিনি স্টেডিয়াম তৈরির কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বয়েজ ক্লাব এলাকা থেকে চড়ক মেলা মাঠ পর্যন্ত হাইড্রেন তৈরির কাজের সূচনা হয় এদিন। জানা গিয়েছে 1,58,23,596 টাকা ব্যয়ে তৈরি হবে এই দুটি প্রকল্প উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায়। এদিনের অনুষ্ঠানে সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সৌরভ ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পাইওনিয়ার ক্লাবের সভাপতি ডক্টর অমল বসাক সহ আরও অন্যান্যরা। উপস্থিত আছেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, চিকিৎসক ডক্টর বিদ্যুৎ কমল সাহা, উপস্থিত আছেন শিবু সাহা, কাউন্সিলর পার্থনাথ সরকার, এখানে বিশ্বজিৎ ভৌমিক কাউন্সিলরও আছেন এই ওয়ার্ডের কাউন্সিলর নমিতা, এবং আমাদের দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী সৌরভ ভট্টাচার্য সহ আমার সামনে দিনহাটার সুধী নাগরিক। আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই। অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা থাকছে। এটা আজকে আমাদের দিনহাটার শুধুমাত্র পাইওনিয়ার ক্লাবের না, দিনহাটাবাসীর কাছে একটা বড় পাওনা যে আমাদের দিনহাটা শহরে অনেক কিছু আছে, যে জিনিসগুলো নেই তার মধ্যে অন্যতম হচ্ছে ইনডোর স্টেডিয়াম। সেই ইনডোর স্টেডিয়াম জায়গার অভাবে বা খানিকটা আর্থিক সংকটের কারণে আমরা একটা মিনি ইনডোর স্টেডিয়াম এই পাইওনিয়ার ক্লাবের পেছনে যে মাঠ, সেই মাঠে আমরা করছি। অবশ্যই আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে পলিসি, সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, কিন্তু সেই কাজটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা নিজেদের হাতে রাখি না। স্বাভাবিক কারণেই এই যে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে, যেহেতু জমির মালিকানা পাইওনিয়ার ক্লাবের, সেই জমিতেই ইনডোর স্টেডিয়াম হবে, আমরা এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেব পাইওনিয়ার ক্লাবকে। পাইওনিয়ার ক্লাব এটা রক্ষণাবেক্ষণ করতে গেলে যেহেতু কিছু আর্থিক দায় থাকবে, ইলেকট্রিকের বিল থাকবে, খানিকটা মেনটেন্যান্সের ব্যাপার থাকবে, বার্ষিক একটা খরচ থাকবে, সেহেতু তারা একটা, আমার মনে হয় যে মিনিমাম একটা চাঁদা ধার্য করে বিভিন্ন খেলার ক্ষেত্রে তারা ছাড়পত্র দেবে যারা দরখাস্ত করবেন বা যারা ক্লাবের সদস্য থাকবেন তাদেরকে। এবং সেক্ষেত্রে একটা পলিসি তৈরি করে নিয়ে টেবিল টেনিস টুর্নামেন্ট হলো, তার জন্য কত ধার্য হতে পারে, ব্যাডমিন্টনের জন্য কত ধার্য হতে পারে, ভলিবলের জন্য কত ধার্য হতে পারে, সেটা তারা ঠিক করে নেবেন। এবং এই যে ইলেকট্রিক কনজামশন থাকবে, তার বিলটা মাসিক তাদের দিতে হবে, সেগুলো সব কিছু হিসেব করে তারা একটা চাঁদা ধার্য করে নেবেন, সেই এখতিয়ারটা তাদের থাকবে। কিন্তু পাশাপাশি আমি বলবো যে এখানে কোনো মুখ দেখাদেখির ব্যাপার নেই, কোনো রকম কে কোথায় থাকেন কি করেন সেগুলো না দেখে যারা খেলাধুলোর সাথে যুক্ত থাকবে তাদেরকে সবাইকে অগ্রাধিকার দিতে হবে এখানে খেলাধুলো করবার জন্য। অর্থাৎ দিনহাটার একটি প্রজন্ম তারা একটা ইনডোর স্টেডিয়াম পাচ্ছেন, সেই ইনডোর স্টেডিয়ামের মধ্যে দিয়ে, চর্চার মধ্যে দিয়ে, টুর্নামেন্টের মধ্যে দিয়ে তারা দিনহাটার খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই বিশ্বাস আমার আছে। বলা যেতে পারে খানিকটা ঋণ শোধ করা, যেটা দীপঙ্কর বলছিল যে আমার বাবা এখানে আসতেন, ক্লাবের সাথে যুক্ত ছিলেন, দেখেছি। আমি নিজে এসে যখন সুযোগ পেতাম এই পাইওনিয়ার ক্লাবেও টেবিল টেনিস খেলেছি, খানিকটা ঋণ শোধ বলা যেতে পারে। তার জন্য এখানে এই ইনডোর স্টেডিয়ামটা সুযোগ পেয়ে করা, আমরা করবার চেষ্টা করি, দিনহাটার উন্নয়ন করবার চেষ্টা। এটা বলা যেতে পারে যে আবেগের থেকে, একটা ভালোবাসার থেকে হয়। এটার জন্য কোনো কিছু কি পেলাম, কি চাইছি, কি পেলাম, কতটা পেলাম, সেই বিচার না করে দিনহাটার প্রতি ভালোবাসা, দিনহাটার প্রতি টান, দিনহাটার ভালো হোক, এই লক্ষ্য রেখে কাজ করবার চেষ্টা করি। আজকে এর সাথে সাথেই এই 6 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডে জমা জলকে বের করে নিয়ে যাওয়ার জন্য
একটা ড্রেন এখান থেকে হাই ড্রেন আমরা একেবারে সোজা নিয়ে গিয়ে চড়ক মাঠে ফেলবো, যাতে এই বিশেষ করে 3টে ওয়ার্ডের জমা জল যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারে, হাই ড্রেনের মাধ্যমে বলরামপুর রোড দিয়ে বেরিয়ে যাবে। আগামীকাল আমরা দিনহাটা পৌরসভা সংলগ্ন একটি জায়গায় আরেকটি ভবনের কাজ শুরু করব। ভবনের কাজ শুরু করব, সেটাও আমরা পরবর্তীকালে পৌরসভার হাতেই হস্তান্তর করব। সেখানে বিয়েবাড়ির যেমন ব্যবস্থা থাকবে, পাশাপাশি ছোট যে কোনো অনুষ্ঠান, নাটক বলুন, আলোচনা সভা বলুন, সব কিছু সেখানে করা যেতে পারে, সেইভাবেই সেই হলটা তৈরি করা হয়। এবং আমি আপনাদের বলি যে এই যে শিলান্যাস কথাটা, আমাদের শিলান্যাস মানে কিন্তু কাজ শুরু হওয়া। কারণ আমাদের দপ্তর আগে আমরা টাকা বরাদ্দ করি, ফিনান্স থেকে আমাদের টাকা দেয়, আমরা সেই টাকাকে ভাগ করি, ভাগ করে আমরা টেন্ডারে যাই, সিদ্ধান্ত নিয়ে টেন্ডারে যাই। টেন্ডার যখন লোয়েস্ট টেন্ডারার যে পায় তাকে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরু করতে বলি, সেটাই হয় আমাদের শিলান্যাস। অর্থাৎ শিলার উপর শ্যাওলা পড়ার কোনো সুযোগ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দেয় না, কারণ আমরা শিলান্যাস করি কাজ শুরু করার মধ্যে দিয়ে। মানে এরকম কোনো কথা ছিল, হয়নি বা বারবার বলা হয়েছে, অনেকদিন থেকেই মানুষের মনে একটা আশা ছিল, মানুষের মনে আশা ছিল, সেই আশাটা আমরা পূরণ করছি। আমাদের 6 মাস টাইম দেওয়া আছে, আমরা আশা করি 6 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কারণ অর্থের কোনো সমস্যা নেই, আসছি দাঁড়া, অর্থের কোনো সমস্যা নেই। আমরা যাদের কাজ দিয়েছি তাদের অভিজ্ঞতা আছে কাজ করার, সব মিলিয়ে দ্রুত কাজ শেষ হবে বলেই আশা করি। সঙ্গে এলাকাতে একটা স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়ামটাও এখনও প্রায় কোনো কাজই হচ্ছে না সেখানে। আমার নতুন করে মিনি ইন্ডিয়া স্টেডিয়াম হচ্ছে দিনাটা শহরে, ওই সেই জন্যই একটা স্টেডিয়াম আর মিনি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে তো আসমান জমিন ফারাক আছে। স্টেডিয়ামের অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো তো মিনি ইন্ডোরের দরকার নেই। মিনি ইন্ডোরে জায়গা কম, মিনি ইন্ডোরে আর্থিক বরাদ্দ স্টেডিয়ামের তুলনায় কম। মিনি ইন্ডোরে স্টেডিয়ামের ক্ষেত্রে একটা এন্ট্রান্সের ব্যাপার থাকে, যার বড় একটা রাস্তার দরকার স্টেডিয়াম পৌঁছতে, পার্কিংয়ের জায়গার দরকার আছে। যারা ওটা পরিকল্পনা করেছিলেন সেখানে মনে হয় পরিকল্পনার খানিকটা খামতি ছিল, যার ফলে মানে রাস্তা অ্যাপ্রোচ রোড টুয়ার্ডস স্টেডিয়াম সেটার কোনো চিন্তাভাবনা হয়নি। যারা খেলোয়াড়রা আসবেন বা দর্শকরা যাবেন তারা গাড়িগুলো কোথায় পার্ক করবেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা হয়নি। সব মিলিয়ে একটা ঘাটতি থেকে গেছে। এখানে আমরা একেবারে পরিকল্পনা মাফিক কাজ করছি, কাজেই এটা মানে থামার কোনো ব্যাপার নেই, এটা শেষ শুরু হবে শেষ হবে। এখন কি দিনাটাবাসী কোনো স্টেডিয়াম পাবে? এটা কখন কে কার কপালে কি আছে বলা মুশকিল। আমি এখনই এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না।